উঠো উঠো, দেখো আমি দুজনকে ডাকতে আসলাম। বললাম উঠ উঠ, এখন কটা বাজে? 9:30 বাজে, আর কতক্ষণ ঘুমাবা? তাও তো এই ভোরবেলার দিক থেকে একটু হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ওই জন্য বেশ ঘুমায়। রাতের বেলা হাওয়াটা তো ঠান্ডাও লাগে না, তারপরে যদি যাও মানে গরম, তা তো বেগুন ফ্যানে হাওয়াটা ভালোই লাগে না। শোনো, কারেন্ট গেল মনে হয়, দেখছো লাইটটা আপ ডাউন করলো, কারেন্ট চলে গেল। কারেন্ট গেছে গা কিন্তু, উঠাও, ফ্যান বন্ধ করবো। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি মোটামুটি। যেই গরম দিয়েছে এই গরমে আর কি বলবো বলো। তো যাই হোক, আজকে হলো রোববার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে যেহেতু রোববার, ওই জন্য আমার বড়জনও আছে, দেখো ওঠার নাম নেই, সেই ঘুমাচ্ছে। ডেলি সকালে আর রাতে উঠে যায় যে, ওই জন্য আজকে আরও উঠতে যাচ্ছে না, বলে আর একটু ঘুমাবো। এই যে উঠা উঠা উঠা। আর একটা তো চুটকু পাপ্পা তো, হ্যাঁ চুটকু পাপ্পা তো ওঠার টাইম হয়নি এখনো, আর কদিন পরে স্কুল খুলবে চুটকু পাপ্পা, তখন তো সকাল সকাল উঠে যেতে লাগবে। এখন টাইমিংটা কি চেঞ্জ করে না একই টাইম থাকে জানি না। আগে তো টাইমটা ছিল 7:30 থেকে 8:45, এখন বা কী টাইম থাকে, ছুটি খোলার পরে বোঝা যাবে টাইম কি চেঞ্জ হয় কিনা। ওদের তো মানে কদিন পর টাইম চেঞ্জ হয় স্কুলে। কয়দিন আগে ছিল কটা 7:30, তারপরে হলো 8টা, তারপরে হলো 8:10, এখন বলে আবার 7:30 করে দিয়েছে। তো চল উঠ 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 উঠ। আর সকালের খাবার আজকে কী করলাম, তো মা কালকে বাঁধাকপির তরকারি করেছিল বিকালবেলা, যেহেতু বাবা কালকে দুপুরে তো অন্য কিছু রান্না হয়েছিল না, তো ওই জন্য বাবার জন্য বাঁধাকপির তরকারি করেছিল রুটি দিয়ে খাবে বলে, তো একটু বেশি করে নিয়েছিল। তোমার দাদাভাই কালকে কিচ্ছু খায়নি, ভাত টাত কিছু খায়নি, কারণ ওই যে পূজাতে প্রসাদ খেয়েছিল যে খিচুড়ি সিন্নি এগুলো, ঘরে আসার পরেও একটু খিচুড়ি খেয়েছিল, ওই জন্য আর কিছু খাইনি। তো বাঁধাকপির তরকারিটা একটু বেশি করে করেছিল, ওটাই আছে, তো ওটা দিয়ে তোমাদের দাদাভাইকে রুটি দিলাম। এখন বাবা মা ওরা খাবে, আর অল্প ভাত ছিল কালকে, ভাতটাকে একটু ভাজি করে রেখে দিলাম, বড় ছেলে খাবে। আর চুটকু দেখি কী খায়, ঘুমের থেকে উঠু, তারপরে চলো ওদেরকে উঠিয়ে তারপরে চলো যাই রান্নাঘরে, আর কী কী আছে রান্না করার সবটাই তোমাদেরকে দেখাবো, বলবো। চলো, তো দেখো দুধ বসালাম গরমে, এই মাত্র দুধ আঙ্কেল এসে দুধ দিয়ে গেলো, দুধ গরম বসালাম। আর ছেলেদেরকে তো ঘুমের থেকে উঠালাম, তখন তো বললাম ছেলেদেরকে ঘুমের থেকে উঠাবো, ছোটো ছেলের মুখ টুক ধোয়ালাম। আর এই যে ভাত ভাজি করেছিলাম, অল্প ভাত ভাজি আছে, এটা আমি খেয়ে নেব, বড় ছেলেকে দিয়ে দিয়েছি। আর মা আর ছোট ছেলে খাচ্ছিল, তো মার খাওয়া হয়ে গেছে, বাঁধাকপি দিয়ে খেয়েছে, মার খাওয়া হয়ে গেছে। আর এখন ওই যে নিকড়ে খাওয়াচ্ছে দই দিয়ে, কালকেও রুটি খেয়েছে দই দিয়ে, আজকেও রুটি খাবে বলে দই দিয়ে, তো অল্পটুকু দই ছিল, ওটাই আমি ভাগ করে সবাইকে দিয়ে দিলাম। আর দেখো আবার কারেন্ট চলে গেলো, দেখছো তখনও তোমাদের সাথে কথা বলছিলাম কারেন্ট চলে গেছে, এখনও তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে গেলো, দেখলে তো। তো যাই হোক, এখানে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর বেশ কিছুটাই ডিম সেদ্ধ করেছিলাম, কিছুটা কমিয়ে রাখলাম সেদ্ধ ডিম, কারণ একসাথে রান্না করব না, কারণ আছে হঠাৎ করে একটা নেমন্তন্ন চলে আসছে রাত্রের, যার জন্য আর কি ডিম ছোলা হয়ে গেছিলো, কিন্তু ডিমটাকে আবার রেখে দিতে লাগলো, তো খালি দুপুরের জন্য ডিমটা আর কি করব। তো এখানে পেঁয়াজ একটু করে এর সাথে কদুকচ করে নিলাম, আর লঙ্কাটা নেওয়া হয়নি, ওটা আনবো পরে, ফ্রিজে আছে। আর তার সাথে হবে এই যে শাক, এটা কী শাক বলো তো, কী শাক এটা? এটা কুমড়োর শাক না কিন্তু, জানো, এটা চাল কুমড়োর শাক। আমি মনে হয় ফার্স্ট খাবো নাকি, আমি মাকে ফোন করে জিজ্ঞাসা করবো যে কোনো জন্য কি আমরা চাল কুমড়োর শাক খেয়েছি, মনে নেই আমার। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম চাল কুমড়োর শাক খাবো। তো শাকটা তো মা কেটে রাখলো, ধুয়ে টুয়েও রেখে দিয়েছি, রান্না করব। শাক তো আর কমানো যাবে না, কি করব, শাকটা পুরো রান্না করে নেব, রেখে দেবো, কালকে হবে আর কি একটু করে, কারণ এতটা শাক তো আর একবেলা খেয়ে শেষ করা যাবে না, তাই না। আর এখানে আছে হলো আটা, এই দেখো আটা অল্প মাখা আছে, তো এটা ডিপ ফ্রিজে রাখবো। আটার থালা আছে, কিন্তু আটার থালাতে না এখন আর রাখি না, কারণ কি আটা না নষ্ট হয়ে যায় জানো, আটার থালায় রেখে দিলে নিচেরটা, ফ্রিজের নিচেরটাতে না এসে নেই ভালো, এটা নেই, গ্যাস নেই, উপরেরটাতেই আছে, যার জন্য কি হয় উপরেরটাতেই আর কি, এই যে উপরেরটাতেই রেখে দিই, তাহলে আর নষ্ট হয় না আটাটা। আর এই যে এদিকে আম্মা নাতি খাওয়া দাওয়া হচ্ছে, বুঝছো, খাওয়া হয়েও গেছে। আর এই যে দই, এটার মধ্যে অল্প আছে আমার জন্য, আর এটা তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প করে রেখে দিলাম, বাস ও এসে খাবে। তো বলছিলাম নেমন্তন্ন আছে, তো কার নেমন্তন্ন আছে, কিসের নেমন্তন্ন সবটাই তোমাদেরকে বলবো। হঠাৎ করে
নেমন্তন্ন মানে হঠাৎ আর কি, মানে সব কিছু হয়ে গেছে রেডি, এখন হঠাৎ আর কি নেমন্তন্নটা পেলাম। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে দেখো দুধও উবাল চলে আসছে। তো দুধটা নামাবো, কারেন্টও চলে আসছে। দুধটা এখন বন্ধ করে দিয়ে এই যে গিয়ে আগে খেয়ে আসবো, এখানে অল্প বাসনও আছে, পরে ধোবো আর কি। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, ঠিক আছে। ডিম চচ্চড়ি হয়ে গেছে, আর এই পাশে দেখো চাল কুমড়োর ডোগা চচ্চড়ি হচ্ছে। তো এটা তো ঝোলটা আর একটু শুকাবে, আর একটু ভালো করে টানবে, তারপরে দিয়ে এই যে এখানে দেখো সরষে পাউডার গুলিয়ে রাখলাম, সানরাইজ সরষে পাউডার। তো এটা যখন আর একটু পুরোপুরি জলটা শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো, ঠিক আছে। এখনও অবধি মানে জলটা আছে, দেখছো জল পুরো আছে। তো জলটা শুকাক, আরও একটু টানবে, আরও ভালো মতন টানার পরে দিয়ে পাউডারটা দেবো, সরষে পাউডারটা। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম, ডিম হয়ে গেছে, তো এই পাশে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু একবেলা ভাবছিলাম ছোটো হাঁড়িতে বসাবো, তাহলে থাক বড়ো হাঁড়িতেই করি, অল্প করে করবো, কোনো ব্যাপার না, ওটাতেই করে নেবো। আর এদিকে মা ঘর মুছছে, ওই দেখো মা ঘর মুছছে, আর বাবা আর তোজো মোবাইলে কিছু দেখছে, কিছু একটা মানে কারেন্টের কিছু রকম মানে বাবা দেখছে। তো তোজোকে বলছে কি না একটু দেখতো ওইটা মানে পাওয়া যায় নাকি, ওই জন্য। আর ছোটোজন তো বসে বসে টিভি দেখছে। যাও ওখানে বসো, ফ্যানের নিচে বসো, ফ্যানের নিচে না বসে ফ্যানটারে ছাড়ে না গরমের মধ্যে, ফ্যানের নিচে বসে বসে তারপরে টিভি দেখো না। কি দেখতেছো? ওই একটাই জিনিস দেখে খালি, আর কিছু দেখে না। মোটু পাটু দেখতে লাগে, চিকু বান্টি নাই, খালি মাসাবিহার মাসাবিহার মাসাবিহার। নাতে দেখবো। আচ্ছা নাতে দেখবা, আচ্ছা রাতে চিকু বান্টি দেখবা, আর এখন মাসাবিহার দেখবা, দেখছো তো? এখন মাসাবিহার দেখবে, নাতে চিকু বান্টি দেখবে। দেখো দেখো দেখো, চলে আসছিলাম রান্নাঘরে, আর এসে দেখো কটা কাঁকড় কেটে নিলাম। মা বললো কি না বাবা নাকি বলে কাঁকড় শুদ্ধ খাবে বলেছে, তো ওই জন্য কাঁকড়গুলো কেটে নিলাম। কিন্তু দেখো কাঁকড়গুলোর ভিতরগুলো দেখো পুরো মনে হয় কি পেকে গেছে না, কিন্তু না নরম আছে, বিচিগুলো নরম আছে, কিন্তু ভেতরটা দেখো পুরো হলুদ হয়ে গেছে। তো এইদিকে তো চচ্চড়িটা কি বলে, চচ্চড়িতে এখনও হালকা জল আছে, তো অনেকটাই কমে গেছে, আর একটু কমে গেলে এটা দিয়ে দেবো সরষে পাউডারটা। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে দেখা। তো দেখো একটু বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়া সব শেষ করে এখন একটু বেরিয়ে পড়লাম, কারণ ওই যে তোমাদেরকে বললাম না যে নেমন্তন্ন আছে আজকে, তো ওই জন্যই একটু বেরিয়ে পড়লাম। এদিকে আকাশের অবস্থা খুব একটা ভালো না, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, তাও ঠাকুর কেটা ঠাকুর বৃষ্টির আসতে না আসে। তো এই জন্য আর কি বেরিয়ে পড়েছিলাম গিফট নেওয়ার জন্য, মানে যার জন্য নেমন্তন্ন তার জন্য তো কিছু গিফট তো নিতেই হবে, তাই না বলো? তো ওই জন্য গিফট নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমি আর তোমাদের দাদা ভাই, আর 2 ছেলে ঘরে আছে। তো এইদিকে দেখো এই রাস্তাটাতে এসে আটকে পড়েছিলাম এই বড় দুটো গাড়ির জন্য, ডাম্পার দুটোর জন্য, মানে এত মানে অসুবিধা হচ্ছিলো না, এই পার দিয়ে যেতে পারছি না এই পার দিয়ে। শেষে মানে একটু সময় তো এই যে সুন্দর গেল, আবার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়তে লাগে, কারণ এই গাড়ি দুটো, আগে আরেকটা গাড়ি আছে দেখো এদিকে কি জাম লেগে গেছে এই দুটো গাড়ির জন্য। তো আমাদের এখানে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ এই যে রাস্তায় খুব জাম হয়ে গেছিলো, যার জন্য মানে আরেকটা সাইডে রাস্তা আছে, ওই রাস্তাটা মাত্র মানে ওখানে স্যান্ডগ্রেভেল তারপরে পাথর টাথর ফালাচ্ছে, যার জন্য ওইখান দিয়ে যাচ্ছে না, সবাই এই রাস্তা দিয়েই যাচ্ছে, ওই জন্য এই রাস্তাটা এতটা জাম। তো এখন চলো আমরা দোকানে যাব, দেখি কি পাই সেটা নেব। তো চলো কালার কি এই তিনটাই আছে? ডাঙর না লাগে একটু, আবার ডাঙর হবে, একটু ডাঙর হবে, একটু ঠিক আছে। তিনটাই কালার কি তিনটাই আছে? এটা তো একই, এটা হলো দুটো, এটা ব্ল্যাক গ্রে, গ্রেটা ঠিক আছে। এটাও ঠিক আছে, এই কালারটা ঠিক আছে। ব্লু, হ্যাঁ এটা দেখো না, এটা একদম কম ছিল না 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 একটু ঠিক আছে। এটা ব্লু, হ্যাঁ ফটো নিয়ে নিই, ঠিক আছে ফটোটা এনেছি। আর এটার ভিতরেই পেন্সিল বক্সের এটাও, আর এটা একেবারে প্যাক করে দিই, প্যাক করে ও ব্যাগের ভিতরে ঢুকে দিছে। ওয়াটার বোতলটা প্যাকিং করে দিই, প্যাকিং
হয়েই আসছে। তো এই যে বাড়িতে চলে আসলাম এই মাত্র। আর ওদিকে দেখছো কি জোরে জোরে আওয়াজ হচ্ছে, ওটা মা আদা থেতো করছে, আদা বাবার জন্য চা বানাচ্ছে, মানে লাল চা। এই দেখ কারেন্ট গেছে, দেখছো আজকে 3বার তোমাদের সাথে কথা বলতে গিয়ে 3বার কারেন্ট গেল, দেখো অবস্থাটা। আর এদিকে আসার সময় ক্রিম বন আর ওই যে একটু জুস নিয়ে আসছিলাম। এখন ওই যে দুই ছেলে বসছে, ক্রিম বন আর তুই বন্ধ করে দিছি বাবা, তুই বন্ধ করে দিছি। আর এই যে এদিকে মা চা বসে গেছে, লাল চা। আমি একটু খাই নাকি মা, একটু জল বেশি দিবা, আমি একটু খাই লাল চা। এদিকে দুধ বাড়ছে, আমার নাতির জন্য বাড়ছিল। নাতি তো এখন জুস আর ক্রিম বোর্ড নিয়ে বসছে খেতে। নাতি এখন দুধ করে খাবে, দুধ বাবা কি গরম। একটু জল দিয়ে দিই মা। ছোট নাতি একটু বন খাওয়াই দিয়েছে যে ওই জন্য, হ্যাঁ একটু করে বন খাওয়াইছে ওই জন্য একেবারে রিলেশনটা বেশি গ্যারা হয়ে যেতেছে, বেশি বেশি করে বলেতেছে। এমনিতেও রিলেশন গ্যারা, আর কত গ্যারা করবো। বাবা কাছে দিলে ভালো, দেওয়া নেওয়াটা এইসব এমনি দেয়, আমাদের তিনোটাই দেওয়া আছে। কেউ চাইলে পরে বা এমনিও কেউ সামনে বসে থাকলেও দেয়। আর তো চা আম্মা না, আমাকে তো দিবে তাই না। তো একটু চা আম্মা খাবো ভাবলাম, একটু বেশি ইচ্ছা করে লাল চা খেতে। মা এখানে বাবার জন্য আর আমার জন্য। আমি যদি একটু দেরি করে আসতাম তাহলে চাটা পেতাম না, তাড়াতাড়ি আসছে ওই জন্য চাটা খাওয়া। তো বাবাই চাটা দেরি করে খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ নাহলে হয়তো না। থাক আমি চিনি দেবো না, আমার পেশেন্ট দিয়ে দিই, সব দেবো। তো চলো চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর রেডি হবো। গিফটও নিয়ে আসছি দেখলাই তো, সব প্যাক ট্যাক করা হয়ে গেছে। তো চলো একেবারে যখন রেডি হয়ে যাব, রেডি হয়ে তারপরে তোমাদের কাছে আসবো, একেবারে তোমাদেরকেও নিয়ে যাবো। আমরা যেখানে যাবো সেখানে তোমাদেরকেও নিয়ে যাবো, তাই না? চলো দেখা হচ্ছে। আমি দেখো রেডি হয়ে বেরোলাম, তোমাদেরকে তো বললামই একবার রেডি হয়েই আসবো তোমাদের কাছে। তো এই যে দেখো রেডি হয়ে বেরোলাম। আর এদিকে মা বাবা আর আমার দুই ছেলে, ওদেরকে ওরা গাড়িতে গেছে, কারণ গাড়ি পাঠানো হয়েছিল, তো ওই জন্য গাড়ি করে ওরা চলে গেছে। আর আমি আর তোমাদের দাদাভাই যাবো হলো বাইকে। পুরো অন্ধকার অন্ধকার হচ্ছে, এই যে এখন গিয়ে লাইটের আলোটা একটু মুখে পড়লো। বাইকটা তো অন্ধকারই না, তো ওই জন্য আর কি এসে লাগে, অন্ধকার লাগে। তো তোমাদেরকে বলেই দিই কোথায় যাচ্ছি, আর গিয়ে তো দেখবে। তো যাচ্ছি হলো কাকা শ্বশুরের বাড়ি। এটা আবার আরেক কাকা শ্বশুর, আমার শ্বশুরের 7 ভাই। তো এটা আরেক কাকা শ্বশুর, শুধু এক ভাই এখন নেই, সেটা বড় একদম বড় আমাদের জ্যাঠা শ্বশুর আর কি, ওদের জেঠু। তো উনি না 2 ভাই নেই, ওই জেঠু আর আমার শ্বশুরের পরে এক ভাই আরেক ভাই, 4 নম্বর ভাই না গোবিন্দ কাকা, 4 নম্বর না 3 নম্বর, না আনন্দ কাকার পরে না গোবিন্দ কাকা, 4 নম্বর না বাবাদের। তো ওই 2 আর কি ভাই নেই। তো যাই হোক ওটা ছাড়ো, তো ওই বাবারই ভাই আর কি আমার আরেক কাকা শ্বশুর। ওই কাকা শ্বশুরের নাতির আজকে জন্মদিন, 3 বছরের জন্মদিন। তো হঠাৎ ওই যে বললাম না, হঠাৎ আজকে মানে সকালবেলা কাকা শ্বশুর এসে নেমন্তন্ন করে গেল। তো ওই জন্য হঠাৎ নেমন্তন্ন পেলাম, তারপরে তো ওই যে বিকালে গেলাম গিফট নিয়ে আসলাম। তো এখন ওই কাকাই গাড়ি পাঠিয়ে দিয়েছিল, আমার মনে হয় এটা ছোটো কাকার গাড়ি নিয়ে আসছে নাকি, আমার একদম ছোটো কাকা শ্বশুর, ওই কাকা শ্বশুরের গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো ওই কাকা শ্বশুরের গাড়ি করে সবাই চলে গেছে। আর এখন এই যে আমি আর তোমার দাদাভাই যাবো, যেহেতু ক্যান্টের ভিতর দিয়ে যাব, তো ওই জন্য এই যে হেলমেট নিয়ে নিতে লেগেছে। ওই জিজ্ঞাসা করছিলাম না নিউ মিসামারিতে, হ্যাঁ না হলে এই কাকা শ্বশুরের বাড়ি গরুগন্ধাতে, নিউ মিসামারিতে আর জ্যাঠা শ্বশুরদের বাড়ি। তো ওইখানে হবে, যেহেতু ওইখানে কাকাদের দোকান আছে, তো ওইখানেই পার্টিটা হবে। তো চলো আমি এখন অন্ধকারে তো কথা বলতে পারবো না, তোমাদের কিছু দেখাতে পারবো না, একেবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো তো এই দেখো চলে আসছি, বার্থডে চলে আসলাম। আর আসছি হয়ে গেল 10 মিনিট হয়ে গেছে, এসে বসলাম। তো এখন দেখো এই যে শরবত হয়েছে, শরবত খাচ্ছি। শরবত না তো কি এটা, হ্যাঁ ফান্টা ক্যাম্পা, আচ্ছা ওই কোল্ড ড্রিঙ্কস আর কি, ওই যে নিয়ে বসলাম, ওই যে সবাই খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো কেক কাটা হবে এখন, এই যে কেক ওইখানে টেবিলের মধ্যে রাখা হবে, এখন অবধি কেক রাখিনি। তো চলো আমিও একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, তারপরে চলো খেয়ে নিই, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, তারপর কেক কাটার সময় আবার আসবো, এখানে কেক রাখা আছে, দেখো কেক কাটিং হবে।
তো এদিকে দেখো এখন এই যে সুইচ দিয়েছে, কেক কাটা হয়ে গেছে। তো কেক, তারপরে হলো সিঙ্গারা, পেটিস এগুলো দিয়েছিল। তো ছোটোজন শুধু কেকটাই খেয়েছে, ও বলে কিনা আমি আর ওগুলো খাবো না। তা হচ্ছে থাক, খেতে হবে না, কারণ একটু পরে আবার ভাত খাবে। তো ওই জন্য আমিও আর জোর করিনি, শুধু অল্পটুকু খেয়ে মানে কেকটাই খেয়েছে। তারপরে আমিও বসলাম, বললাম যে আমিও একটু কিছু খেয়ে নিই। আর কতক্ষণ পরে আবার খাওয়া দাওয়াও আরম্ভ হয়ে গেছিলো। তো এদিকে এগুলো সব খাওয়া হয়ে গেছে। এই দেখো এখন আবার একটু সময় সবাই বসে গল্প টল্প করা, একটু গান চলছিল, যার জন্য আমি এখন মিউট করে রেখেছি গানটা, যেহেতু কপিরাইট চলে আসবে ওই জন্য। তো অনেকে তোমার ডান্স টান্স এগুলো সব করে টোরে তারপরে এখন সবাই খেতে বসে পড়েছিল। তো এদিকে তোমাদের দাদা ভাই আর নিককে এই পাশে দিয়েছি, নিককে তো আমি খাওয়াবো, তারপরেই আমি খাবো। আর এদিকে মা, বাবা আর তোজো ওরাও খেতে বসে পড়েছে। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে ওদেরকে আবার কাকা ছাড়তেও যাবে, ছোটো কাকা। তো ওই জন্য ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। ছোটোজনকে আমি খাইয়ে দিয়েছিলাম, তুমি খেয়ে নাও, কারণ তুমিও তো আবার আমাদের সাথে যাবা ওই জন্য। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একেবারে ঘরে গিয়ে দেখা হবে। এই মাত্রই আমি আসছি, আমি আর তোমার দাদা ভাই আমরা লাস্টে আসলাম। মা বাবা ওদেরকে তো ছোটো কাকা গাড়িতে ছেড়ে দিয়ে গেলো, মা বাবা আর দুই বাচ্চাকে, আমি আর তোমার দাদা ভাই পরে আসলাম। তো নিককে খাইয়ে দিয়ে তারপরে আমি বসলাম খেতে। যখন মা ওরা আসে, মা ওরা বের হয়, তখন আমি বসিনি, তারপরেই বসলাম আর কি খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে 5-10 মিনিট একটু বসে কথা কথা বলে এই যে বেরিয়ে আসলাম। আর এখন আর এসে পৌঁছালাম। আর আমার রুমের অবস্থাটা পুরো অবস্থা নেই একদম, ওইখানে কাপড়, এখানে কাপড়, বিছনায় কাপড়, অবস্থা নেই পুরো সব। হ্যাঁ, পুরো লেতরা পেতরা হয়ে আছে একদম পুরো রুমটা। তো এখন তো আর এগুলো হবে না, কারণ এখন প্রায় 11:15 বাজে, এখন আর শরীরও দেবে না। তো ওগুলো সব কালকে গুছাবো, শুধু বিছনার থেকে এগুলো সব এনে সবাই রাখবো, তারা খালি করে দেবো। আমি আর আমার 2 ছেলে তো বেডরুমে ঘুমাই, তোমার দাদাভাই এখানেই ঘুমায়। তো এগুলো সব পরিষ্কার করে দেবো, তো ঘুমাতে পারবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে গরম পড়েছে, সবাই নিজের শরীরের ধ্যান রেখো। তো টাটা, দেখা হচ্ছে কালকে, বাই বাই।